ফেলানো জিনিস দিয়ে অল্প খরচে খুব সুন্দর একটা গরিব রেসিপি বানিয়ে ফেললাম। রেসিপিটা গরিব নাম দিলাম এইজন্য যে এটা বড়লোকরা অতি সহজে খাবে না, তারা ফেলে দেয় এজন্য। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখুন, অনেক ভালো একটা রেসিপি দেখতে পাইবেন। তো এই ডালগুলা অনেক পোকা ধরছিল। এই ডালগুলা তো সেগুলো আমি গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম সারারাত। তারপর পোকাগুলো চলে গেছে, ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি এগুলা ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিন্তু ডালগুলো কি পরিমাণ পোকা ছিল। তার মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে এবার। তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমি লবণ দিয়ে দিব ১ চা চামচ। ডাল অনুযায়ী আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। ওই যে আমার ডালগুলার পোকা কিন্তু বোঝা যাচ্ছে, ছিদ্রগুলা। কিন্তু একটাও পোকা নাই। যেহেতু আমি সবগুলা সারারাত গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম। এজন্য কোনো পোকা থাকার কোনো চান্স নাই। তো এই যে আমি এবার ওখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু পানি না দিলে ব্লেন্ড করা যাবে না। এজন্য আরকি আর পানিটা বেশি দিতে যাবেন না। তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তখন আর মজা হবে না। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখুন, আমি একটা মজার রেসিপি বানাইতে যাচ্ছি। আর এটা গরিবের রেসিপির নাম দিছি একটাই কারণ সব মানে এইটাই এইভাবে এইগুলা কেউ খাইতে চায় না, ফেলাই দেয় বেশিরভাগ। তো এই যে আমি ডালগুলা মানে ব্লেন্ড করে নিছি। একটু গোটা, গোটা রাখছি মুখে লাগার জন্য। যে ২ টো একটা থাকলে ভালোই লাগবে। তো আমার ব্লেন্ড করা শেষ। আমি এবার এখান থেকে এ এ মানে নামিয়ে নিবো আরকি পাত্রে, যে পাত্রে আমি বানাবো আরকি। এখনো আরো কিছু মিক্সার দিতে হবে এখানে। আসলে আমি রেসিপিটা ১ম ট্রাই করতেছি। আর অনেক ভাইয়ারা বলে যে, "আপনি রেগুলার খাবারের ভিডিও দেন, গরিবরা দেখলে খাইতে পারে না।" বাট এই রেসিপিটা এইজন্য গরিব রেসিপি নাম দিছি, যেহেতু সবাই বানায় খাইতে পারবে। আর এটা তো বেশিরভাগই মানুষ ফেলায় দেয়। আমি সেটা ফেলাই দিতে চাই নাই। তো আমি এখানে কিছু গোটা জিরা দিয়ে দিলাম মুখে লাগার জন্য, ভালো লাগবে এজন্য। আর ডালে একটু পোকা হইলে গন্ধ মতো আসে, তার কারণে জিরাটা দিলে গন্ধটা চলে যাবে। আর আমি এখানে ১ চামচ একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি এড করে দিলাম। ১ চামচ ফুল না, কিছুটা আবার নিয়ে নিছি। এখানে একটু আদা রসুন বাটা এড করে দিলাম। আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন ঝাল খান আরকি। এই জিনিসটা ঝাল মিষ্টিটা খুব কম থাকবে কিন্তু ঝাল থাকবে। তো আমার বাচ্চারা খাবে, তো এজন্য আমি বেশি ঝাল দেইনি। যেহেতু ওইদিকে আমি আবার কাঁচামরিচ দিছিলাম কিছু ৩-৪ টা। তো এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি জিনিসটা। মিক্সার করা শেষ। এবার আমি কড়াইতে তেল রেডি করে রাখছি। এখানে আমি ভাত ভাজছিলাম। এজন্য মানে ভাতের মুড়ি ভাজছিলাম আরকি। তার কারণে তেলটা ওরকম দেখাচ্ছে। তো কেউ কিছু মনে কইরেন না। তো এই দেখুন আমার মানে এইভাবে আপনারা যদি ডালগুলা পোকা লাগলে না ফেলায় দিয়ে এভাবে যদি বড়াটা রেডি করে নেন, তো খাইতেও মজা, কেউ বুঝতেও পারবে না যে আপনার এই ডালটা নষ্ট ছিল। আর আমিও কিন্তু বরাবরই আগে এই ডাল হইলে নষ্ট করতাম। মানে বুয়ারা নিয়ে যাইত। বাট আমি আজকে ১ম ট্রাই করলাম যে কেমন হয়। যেহেতু বাজার থেকে আমরা কিন্তু এই বড়াটা কিনে খাই। তারা যে পোকা দিচ্ছে, কে ভালো দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখি না। বাট আমরা কিন্তু সেটা প্রসেসিং করে নিলেই হয়। তো আমি এইটা ভাইয়াদের উদ্দেশ্যে বলব যে আজকে কিন্তু আমি গরিব রেসিপি দিছি। সবাই দেখবেন এবং এই রেসিপিটা কিন্তু সবাই বানায় খাইতে পারে। আমিও কিন্তু এখন গরিব মানুষ। আমিও এখন এইটা বানায় খাচ্ছি। তো কমেন্ট করবেন না আর গরিব বড়লোক নিয়ে। খাবারটা সবাই ইচ্ছা করলে বানায় খাইতে পারে। আর এটাতে কোনো খরচই নাই বললে চলে। ডাল তো আমরা বাসায় সবাই খেয়ে থাকি। তো এই দেখুন আমার বড়াগুলা রেডি হয়ে গেছে। কত সুন্দর! আর এটা কিন্তু খুব মুসমুসে। আমি কিন্তু কোনো কিছু এড করি নাই। শুধুমাত্র ওই ডালটা আর এই যে মসলাগুলা দিছি। তাছাড়া আর কিছুই না। আপনারা সবাই চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো ডাল দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।